পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে আজকের মাহফিলে মা বোনদের জন্য আমি কমপক্ষে 10 মিনিট আলোচনা করব। কারণ বারবার নারীদের জন্য এই জন্য বলা দরকার, ওরাই তো বারবার দেশের সরকার। তবে আমি নিয়ত করেছি, আমার সাথে যদি একমত হয়ে থাকেন সব দলের ভাইরা, একটু জবান খুলে আমার সাথে যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন, আগামীতে বাংলার জমিনে আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না। যে দলাই আসুক, পুরুষ আসুক, কথা কথা নারীদের পিছনে থেকেই আমাদের উপরে যত গজব, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি পুরুষের অভাব? সব দলে বড় বড় নেতা আছে, পুরুষ আছে। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কাউকে আঘাত দিতে আসি নাই, এখানে সব দলের ভাইরা আছে, কথা বল না কেন? আমি আল্লাহর কোরআন থেকে বলছি, আমার প্রিয় ভাইরা, এই নারীদের ব্যাপারে আমার কিছু কথা আছে, কমপক্ষে 10টা মিনিট। বিশেষ করে মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন, আল্লাহ পাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে। আরেকটু জোরে বলেন। নারীদের 10টা সুন্নতের কথা বলবো। নারীদের জন্য 10টা কাজ করা হারাম। কয়টা কাজ করা হারাম? এরপরে বলবো নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশার 10টা মুজিজার কথা বলবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন পয়েন্টগুলো মনে রাখবেন। 10 প্রকার নারীকে কে ভালোবাসে? আল্লাহ। আমি হাদিস থেকে বলবো 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। নারীদের জন্য 10টা সুন্নতের কথা বলবো। নারীদের জন্য 10টা কাজ করা হারাম। কয়টা কাজ করা হারাম? 10টা কাজ করা হারাম। কয় প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে? 6 প্রকার। আম্মাজান আয়েশার কয়টা মুজিজার কথা বলবো? 10টা মুজিজার কথা বলবো। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবং 5 জন জান্নাতি নারী। কয়জন? 5 জন জান্নাতি নারীর কথা আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে পর্দার আড়ালে যে মা বোনেরা আছে, আপনারা কষ্ট নেবেন না। সভাপতি সাহেব যেহেতু আজকে আছেই, আলহামদুলিল্লাহ, এই এলাকার প্রবীণ একজন আলেমে দ্বীন, যার ছাত্র হওয়ার মতো আমার যোগ্যতা নাই, আলহামদুলিল্লাহ, তার চেহারার দিকে তাকালেই আল্লাহু আকবার, আমার নবীর কথা স্মরণ হয়। তার চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবীর চেহারা আরো কত সুন্দর ছিল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষকে আমি চাঁদের থেকেও সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আপনার